পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে আগামী 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য, তার আজকে ভূগোলের সমাধান হবে পৃষ্ঠা নম্বর 367। প্রথম প্রশ্ন হবে গ্র্যান্ড ব্যাংক হলো একটি কি? সেটি হলো মগ্নচড়া। দ্বিতীয়, কৃষ্ণ মৃত্তিকার উপর নাম কি? এখানে উত্তরটি নেই, এটা উত্তর হবে রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকা। পরের প্রশ্ন হবে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্ফিয়ারে? মেসোস্ফিয়ারে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত পার্সেন্ট? 34%। পরবর্তী প্রশ্ন, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? বলা হয় ক্যানিয়ন। স্ক্র্যাবার ব্যবহৃত হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। খারিফ শস্যের উদাহরণ হলো কার্পাস। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম হলো র্যাডক্লিফ লাইন। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর। পরবর্তী প্রশ্ন বিভাগ খ, সত্য এবং মিথ্যা সেটি দেখতে হবে। যে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, সত্য। হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটি মিথ্যা। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা সৃষ্টি হয়, এটিও মিথ্যা, কারণ এটি এল নিনো হবে, এল নিনোর প্রভাবে। উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয় না, এটিও ভুল, ব্যবহার করা হয়, ফলস কালার। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি, সত্য। তেলেঙ্গানা, এটা তেলেঙ্গানা হবে, ইঙ্গয়ে গয়ে আঁকা। তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য, সত্য। পরবর্তী উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। কাকে কমলালেবুর শহর বলা হয়? নাগপুরকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? এটা হবে বেঙ্গালুরুতে, বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন, নদীর নাম অনুসারে কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? এটা হবে তুরস্কের মিয়ন্ডেরস। তাহলে এখানে লিখে দিচ্ছি যে তুরস্কের মিয়েন্ডোরেস। পরবর্তী প্রশ্ন হলো বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় ল্যাপস রেট, ল্যাপস রেট। পরবর্তী প্রশ্ন, যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কি বলে? তাকে বলা হয় জৈব ভঙ্গুর, জৈব ভঙ্গুর। পরবর্তী প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি? সেটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। নামচা বারোয়া, নামচা বারোয়া হলো পূর্ব হিমালয়ের শৃঙ্গ। মাজুলি, মাজুলি হচ্ছে এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মরুস্থলী, মরুস্থলী হচ্ছে রাজস্থান। গ্রিন হাউস গ্যাস, সেটা হচ্ছে সিএফসি। গ্রাব রেখা, গ্রাব রেখা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে হয়। পরবর্তী প্রশ্ন, একটি মুখ্য ও গৌণ জ্বরের মধ্যে সময়ের পার্থক্য কত? এটা হবে 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট। পরবর্তী প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? এটা হলো প্লাঙ্কটন, পয়লয়ে আঁকা, ইঙ্গয়ে কয়ে ট দন্তান্ন, প্লাঙ্কটন। পরবর্তী প্রশ্ন, এটা মহাবিদ্রোহের ইতিহাস থেকে দিয়েছে, এটা বাদ দাও। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? এটা হচ্ছে
তোমার মাজুলি দ্বীপ, যেটি তোমার আসামে রয়েছে, আসামে ব্রহ্মপুত্র নদীর তীরে, মাজুলি দ্বীপ। পরবর্তী প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেরাদুন। পরবর্তী প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে, বেঙ্গালুরুকে। পরবর্তী প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডু। পরবর্তী প্রশ্ন, অশ্ব অক্ষাংশের বিস্তার কত? অক্ষ অক্ষাংশের বিস্তার হচ্ছে তোমার মোটামুটি 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থেকো।